Bokrajak buai bai kerosene bulai sogui butharnani saitok jaka khoroksa hamjuk patimung Udaipur hulakhet amsayo patimungni yagulo rohor jaka bono gumoti hangkor sakam nogo kaijakmani talni talthamni yagulni simino bono khok hamiyate butok khlainani chengkha bokrajak buai tei nokni alka borokrok abono tui waini wai thambuma bufasongni nogo bo kifili phaika o hamjuk haifano haino haibono ringui tlango bwsaite bini nokni borokrok abo haikeno sangrong salo salchi buma bufani nogo tongmani yagulo ringitu bukhabono bwsaite bini nokni borokrok paithago phasal fungo kerosene bulai sogui butharnani saitok jaka bono bokrajak tei buai আমি আজকে প্রায় 9 মাস হয়েছে মেয়েরা বিয়ে দিছি খোলাঘাট বাহার মিয়া ছেলের কাছে দেওয়ার পরে মেয়েরা মাস 3 ভালো ছিল 3 মাস পরে মেয়েরার প্রতি একটা অন্যায়ভাবে একটা অত্যাচার করে বকাবাদ্য করে জামাইও করে ননদও করে শাশুড়িও করে সবাই করে তখন আমি সবসময় যাই বুঝাই টুজাই দিয়া আসি বুঝাইয়া দিয়া আইলে আবার আমারও ফোন করে আবার আমরা মেয়ে করে সে করে তা আমি আবার যাই প্রশ্ন দিয়ে এরকম করতে করতে একদিন মেয়ে মাথা ঘুরায় আরে আমি কইছি যে কি তুইছে আমারও ফোন করছে তারা ফোন করে মেয়ে মাথা ঘুরা আমি কই তো ডাক্তারের কাছে আনো তা আনছে ডাক্তার দিয়ে আইসে বাস এটাও পরিটরে নিয়ে দিছে খাইছে আমি তো আর এত কিছু জানি না ফট করে একদিন আমারও ফোন করে কথা লই আমি আইয়েন আমি গেছি যাইয়া দেখি মাইয়ার মাইরা দুইরা জমাইয়ে বাড়ির অত্যাচার করার পরে ফট করে আবার কিতা করছে মেয়ে কান্দাকাটি আরম্ভ করছে আমার দুইটা আমি তো বেয়াই আমি বুঝালে মেয়েরা কিতা আসো বিষয় কান্দাকাটি করে ঠিক আছে এটা যখন কান্দাকাটি করে আমি 2 দিন রাহি ডাক্তার দেখাইয়া আমি আবার বাড়িতে নিয়ে গেছেন হ্যাঁ আমি এই কথাকে বাড়িতে আনছি মেয়েটার কবে দিচ্ছেন আবার আনানোর পরে 9 দিন প্রায় ডাক্তার দেখাইছি আমি অর্পণ টেস্টে দেখাইছি এটা দেখার পরে আমি 9 দিনের দিন বাড়িতে আনছি পরে প্রণজিৎ রায় আমার ফোন করছে যে আপনি যে মেয়েটা আনছেন আপনি মেয়েটা আবার নিয়ে দিয়ে আমারে বাহার মিয়া এমনি কইছে আপনি আনছেন আপনি দিয়েবেন কবে দিয়েছেন এরপরে আমি কালকে বিকাল টাইমে সন্ধ্যার টাইমে আমি মেয়েটারে দিয়েছি কার বাড়িতে দিয়েছেন বাহার মিয়ার বাড়িতে মেয়ে শ্বশুর বাড়িতে দিয়েছি বিয়ে হয়েছে তো 8 মাস হয়েছে আজকে 8 মাস আমার 2-3 মাস বাড়ির আমার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই ভালো আসলো ভালোভাবে ব্যবহার করতো কিন্তু এরপর থেকে অকারণে আমার লোক আমার দোষারোপ করে তারা নিজেরা দুষ করে তারা এটা আমার গাড়ি সাফাই আমি করি আমার লোক যা তা ব্যবহার করে গালাগালি মা বাপ ধরে বিশ্রী ভাষা করে তারপরে এমন হতে আমার মারধর করছে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি গেছি গা বাবা লয়ে গেছে তো 10 দিন থাকার পরে এনে তো 10 দিন আসলাম একটাবার ফোন করেও খবর লইছে না আমি কি কেমন আছি আমার বাপের ডাক্তার দেখাইয়া ওষুধ দিয়ে তো কালকে মা সন্ধ্যার সময় নিয়ে দিয়ে গেছে আমার মা বাবার সামনে তারা যা ধরনের ব্যবহারটি করছে তা আমি তারা বাইরে পাঠিয়ে যাবো তোমরা যাও সকালবেলা ঘুমোর থেকে উঠা আমার স্বামী যা তা ব্যবহার করতেছে মা বাপ দুইরা যা ইচ্ছা তা বাসা ব্যবহার করতেছে তো গেছে গা কাজে গেছে গা শ্বশুরের গেছে গা বাজারে ননদ আর শাশুড়ি বাড়ি আমার কাজটা শেষ আমি বয়ে দিয়েছি কাগজ টুকু দিয়ে আমার বাড়ির কাজটা শেষ আমি বয়ে দিয়েছি তো আমার যে গল লেপতাম বলছি আমি সানটান করে লইছি এখন গল লেপতাম পারতাম আজকে পারতাম না পরে তো ডিলিয়া অনেকক্ষণই দান করছে কইরা আমার গায়ের মধ্যে ক্যারাসি ঢেলে দিয়েছে আমার মায়ের লিলি কিতে হইব তারা কিছু আইয়ে জানা তারা মেরে ফেলার চেষ্টা করছিল মেরে ফেলার চেষ্টা আমার কিছু করলে তারা কিছু আইয়ে জানা তারা কেস টেস তারা অভ্যাস হয়ে গেছে তারা এটা করতে গায়ে কেরোসিন কে ঢেলছিল আমার ননদ কি নাম রহিমা খাতুন ঘটনাটা কটার সময় হয়েছে 9টা 9:30 গায়ে কেরোসিন ঢালার পর কি হয়েছিল গায়ে কেরোসিন ঢালার ফলে আমি কোনো রকমে দৌড়াই আইয়া আশেপাশের বাড়ির মানুষটির বাড়িতে গেছি তারা আমার বাড়ির মানুষেরও খবর দিয়েছে তো হাসপাতাল কে নিয়ে এসেছে হাসপাতাল আমার বাড়ির মানুষকে নিয়ে তুমি অভিযোগ করবানি এই বিষয় নিয়ে থানাতে হ্যাঁ করবো কারণ আমার এরকম মারধর করছে এই অত্যাচারটা কারা করে তোমার উপরে স্বামী তো ননদের কথায় তারা বাড়ির সবাই আমার লোক এরকম ব্যবহার করে মানে মূল ননদের কারণে এই ননদটা যদি কোনো ইতাম না করে কোনো বেজার নেই ননদরা যা কো তারা তাই শুনে তারা যদি আমার লোক খারাপ কোন জায়গায় তোমার শ্বশুর বাড়ি খোলাঘাট তোমার বাবার বাড়ি কোন জায়গায় বাবার বাড়ি বেলতলি উত্তর চন্দ্রপুর